বাগান থেকে কামরাঙ্গা সংগ্রহ করলাম। তো আমি দেখবো এই পেঁয়াজ থেকে। তো এই যে দেখো বেগুন সংগ্রহ করলাম। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে ছাদে আমি তোমাদের দেখাবো কিছু সবজি সংগ্রহ করব, আর আমি কিছু পেঁয়াজ নিয়ে এসেছি ঘর থেকে, সেগুলো বসাবো। তো আজকে তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে, তো তোমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো চলো আমি তোমাদেরকে আজকে আমার ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তো প্রথমেই তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো আমি কতগুলো পেঁয়াজ নিয়ে এসেছি। তো দেখো পেঁয়াজের কত লম্বা লম্বা গাছ বেরিয়েছে। তো এই লম্বা লম্বা গাছগুলো এগুলো আমি এবার আমার ছাদ বাগানে বসাবো। তাহলে পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কলিগুলো তোমরা তো জানোই খুব টেস্ট হয়, তো সেগুলো হবে। আর এগুলো খাওয়া যাবে। আর পেঁয়াজটা, এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ, এগুলো যদি তোমরা একদম ছোটোর থেকে পেঁয়াজ বসাতে চাও তাহলে সেক্ষেত্রে পেঁয়াজের বীজ পাওয়া যায়, সেই বীজ এনে বসালে একদম পেঁয়াজ হয়। তো আমি বীজ বসাবো না, আমি এগুলোই বসাবো, কারণ পেঁয়াজের পাতা সবজি টবজি দিলে খুবই টেস্ট হয়। তো তার জন্য আমি এই পেঁয়াজের পাতাগুলো বসাবো। আর কী কী সংগ্রহ করব তোমাদের দেখাই। আর আমি কিছু সবজি সংগ্রহ করব। তো চলো সবজিগুলো সংগ্রহ করি, তোমাদের দেখাই। তো প্রথমেই আমি বসাবো পেঁয়াজগুলো। তো এখানে একটা বেড আছে, তো এই বেডটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর পেঁয়াজের পাতাগুলো পেঁয়াজগুলো বসাবো। তো চলো। তো এই বেডটাতেই আমি, এখানে লাল শাক ছিল, তো লাল শাকটা আমার খাওয়া হয়ে গেছে, সংগ্রহ করে নিয়ে গেছি ঘরে। তো এটাতে ভাবলাম যে পেঁয়াজগুলো যদি দিয়ে দেই তাহলে এই শীতে আমি পেঁয়াজ পাতাগুলো খেতে পাবো। আর এটাই হলো একটা সময়, অনেক আগেই দেওয়া লাগতো, তো আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি, কারণ আমার একটু চাপও আছে, ঠিকঠাক করে ছাদের এসে করতে পারছি না। তার কারণ হলো আমার মেয়ের এক্সাম শুরু হয়ে গেছে, তো ছাদের কাজও ঠিকঠাক হচ্ছে না আমার। তো যাই হোক, আজকে আমি এখানে পেঁয়াজের পাতাগুলো বসিয়ে দেব। তো এই যে দেখো একদম মাটিটা খুব সুন্দর করে নিলাম। তো এবার আমি পেঁয়াজগুলো বসাবো। তো পেঁয়াজগুলো এই যে এইভাবে তোমরা একটা সাইজ করে নেবে, নিয়ে তারপরে এই যে এখানে বসিয়ে দেবে। তো এরকম করে সব একটা করে ছোট ছোট গর্ত করে নেবে আর পেঁয়াজগুলো বসিয়ে দেবে। আর দেখো কত বড় অঙ্কুর বেরিয়েছে পেঁয়াজ থেকে। তো এরকম করে একটা করে সারি করবে, আর এগুলোই দেখবে তোমরা সারা শীতে খেতে পাবে, এত হয়। আমি গত বছর করেছি, তো খুবই হয়েছে আমার ছাদে। তো এই যে দেখো আমি একটা লাইনে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে মাটি চাপা দিয়ে দেব, যাতে এই অঙ্কুরটা বাইরে থাকে। অঙ্কুরটা কিন্তু ভিতরে ঢুকালে চলবে না, এটা অঙ্কুরটাকে বাইরে বের করে দেবে। তো এখন বাজার থেকে দেখবে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, তোমরা এনে তোমাদের ছাদ বাগানে দেবে, দেখবে তোমরা তোমাদের আর বাজার থেকে পেঁয়াজের পাতা কিনে আনতে হবে না। তো এই যে হয়ে গেল আমার একটা লাইন। তো এরকম করে আমি সব বেডটা ভর্তি করে দিয়ে দেবো, কারণ এগুলো আবার একটা জায়গা লাগে, কারণ পাতাগুলো অনেক হয়, তো জায়গা না থাকলে আবার ওগুলো বেরোতে চায় না, এটা একটা সমস্যা। তো এই জন্য একটু জায়গা দিতে হবে এই পেঁয়াজগুলোকে। তো এই যে বসিয়ে দিলাম। তো এই যে দেখো আমার ফাইনালি দেওয়া হলো, একটা বেডে একদম ভর্তি করে দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ এটাতেই আমার হয়ে যাবে। তো আর একটা বেডেও দেব, তো বেডটা এখনও তৈরি করিনি। তো এই যে দেখো আমার ফাইনালি দেওয়া হয়ে গেছে, আর এদিকে কটা বেঁচে গেল। তো এটা আমি আর একটা বেডে দিয়ে দেব। তো এরকম করে তোমাদের ছাদ বাগানে পেঁয়াজ চাষ করবে, পেঁয়াজের এই গাছগুলো দিয়ে দিবে, দেখবে খুব সুন্দর হয়। তো যাই হোক, এদিকে আমার এটা হয়ে গেল পেঁয়াজ বসানো। তো এবার চলো আমি কিছু সবজি সংগ্রহ করি, তোমাদের দেখাই। তো এই যে আমি চলে আসছি সবজি সংগ্রহ করার জন্য, একদম বড় একটা গামলা নিয়ে। তো চলো এই গামলাটা আজকে এক গামলা সবজি সংগ্রহ করব। তো কী কী সবজি সংগ্রহ করি তোমাদের দেখাই। তো প্রথমে সংগ্রহ করব বেগুন। তো এই যে দেখো কত বড় বড় বেগুন হয়েছে আমার ছাদ বাগানে, তো এগুলো সংগ্রহ করব।
তো প্রথমে আমি সংগ্রহ করব এই যে বেগুন দেখতে পাচ্ছ। তো এই যে দেখো আমার ছাদ বাগানের বেগুন সংগ্রহ করছি। এই যে দেখো কত বড় বেগুন হয়েছে আমার ছাদ বাগানে, মাশাআল্লাহ খুব সুন্দর, মানে অনেক বড় একটা বেগুন হয়েছে, মানে এইদিকে আরও হয়েছে বেগুন। আর এই যে এরকম চিচিঙ্গা হয়েছে আমার ছাদ বাগানে। আর বটবটিও সংগ্রহ করব কিছু। আর আজকে সবথেকে বড় একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি আমার ছাদ বাগান থেকে ফল সংগ্রহ করব। তো আজকে আমি আমার ছাদ বাগান থেকে কামরাঙ্গা সংগ্রহ করব, সেটাও তোমাদের দেখাবো। তো চলো কী কী সবজি সংগ্রহ করি সব দেখাই তোমাদের। তো এই যে দেখো বেগুন সংগ্রহ করলাম। এই যে দেখো আমি কটা বেগুন সংগ্রহ করে নিলাম। তো চলো এবার চিচিঙ্গা সংগ্রহ করব। তো এই যে দেখো কত বড় চিচিঙ্গা হয়েছে, তো এটা এবার সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর একটা চিচিঙ্গা হয়েছে। তো চলো আরও আছে চিচিঙ্গা, সেটাও সংগ্রহ করে নেই। তো এই যে দেখো কত বড় হয়েছে আমার ছাদ বাগানের চিচিঙ্গা, তো এটাও সংগ্রহ করে নেব এবার। তো তোমাদের কার কার ছাদ বাগানের সবজি সংগ্রহ করা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে, আর এরকম সবজি চাষ করার পর যদি সবজি সংগ্রহ করা হয় তাহলে আরও বেশি ভালো লাগে। তো এই যে দেখো কত বড় একটা চিচিঙ্গা সংগ্রহ করলাম। এই যে, তো চলো এবার বটবটি সংগ্রহ করব। প্রচুর পরিমাণে আমার ছাদ বাগানে বটবটি হয়েছে, তোমাদের দেখাই। চলো আমার ছাদ বাগান থেকে বটবটি সংগ্রহ করে তোমাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ বটবটিগুলো, তো আগে সংগ্রহ করি তারপর তোমাদের দেখাই। আমি এই গাছ থেকেও কিছু বটবটি সংগ্রহ করি। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বটবটি। হ্যাঁ বটবটিগুলো দেখো কত লম্বা হয়েছে আর খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখো কত সুন্দর বটবটি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম। তো আমার ফাইনালি বটবটি সংগ্রহ করা শেষ। তো আমার বটবটি সংগ্রহ করা শেষ হয়ে গেছে, এবার সংগ্রহ করবো মরিচ। তো এই যে দেখো আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে, তো এগুলো কিছু সংগ্রহ করে নেই, মানে আজকে আমার ছাদ বাগানের সবজি দিয়েই হয়ে যাবে রান্না দুপুরের। তো এই যে দেখো কত সুন্দর পাকা পাকা মরিচ, আর দেখো গাছগুলো একদম অসংখ্য পাকা মরিচ হয়েছে। সব মরিচগুলো মানে কিছু মরিচ পেকে গেছে, কিছু মরিচ হচ্ছে, কিছু মরিচ বড় হয়েছে, মানে এরকম স্টেপ বাই স্টেপ আমার ছাদ বাগানে মরিচ হচ্ছে। তো এই যে দেখো আমি এক মুঠো মরিচ সংগ্রহ করলাম।
তো দেখো আমার ছাদ বাগান থেকে কত সুন্দর সবজি সংগ্রহ করে নিলাম। তো চলো আমি এবার আরেকটা কি সংগ্রহ করে তোমাদের দেখাচ্ছি। তো সেটা হলো আমার ছাদ বাগানে দেখো অ্যালোভেরা, মানে এত পরিমাণে অ্যালোভেরা হয়েছে যে আর কি বলবো। তো এই ডালটাতে দেখো, এই অ্যালোভেরাটা দেখো অনেক বড় হয়েছে। তো এখান থেকে একটা অ্যালোভেরা আজকে আমি সংগ্রহ করব, কারণ আমার দরকার আছে, চুলে দেব আমি অ্যালোভেরাটা, তো তার জন্য। তো এই যে এই অ্যালোভেরাটা আমি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করে নিলাম। তো চলো আরেকটা জিনিস সংগ্রহ করব, সেটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হলো আমার ছাদ বাগানে দেখো কত বড় বড় কামরাঙ্গা হয়েছে, তো দেখলেই ভালো লাগে। তো এটাই আজকে আমি সংগ্রহ করব। এদিকে দেখো পাতার ভিতরেও আছে। তো আজকে এই কামরাঙ্গাগুলো সংগ্রহ করব। তো দেখো এত দারুণ লাগছে কামরাঙ্গাগুলো, দেখেই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ইস, এই যে একটা ছোট্ট কামরাঙ্গা পড়ে গেল। তো আজকে আমি এই দুটো কামরাঙ্গা সংগ্রহ করব, বড় বড় মানে পাকার মতো হয়ে গেছে। তো এই দুটো কামরাঙ্গা আজকে আমি সংগ্রহ করে নেব। তো এই যে দুটো কামরাঙ্গা, কত বিশাল বিশাল সাইজের দুটো কামরাঙ্গা আমি সংগ্রহ করলাম। এই যে দেখো, ইস কি ভালো লাগছে দেখেই, মানে এত ভালো লাগছে যে আমার ছাদ বাগান থেকে আমি দুটো কামরাঙ্গা সংগ্রহ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে আরও অনেক বড় বড় কামরাঙ্গা আছে, তো এগুলো আগে পাকুক, তারপর আমি সংগ্রহ করে নেব। তো আজকে আমি দুটো কামরাঙ্গা সংগ্রহ করে নিলাম বড় বড়। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ছাদ বাগান থেকে ফল সংগ্রহ করলাম। তো কামরাঙ্গা বিশাল সংগ্রহ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে একটা ছোট সংগ্রহ করেছি, মানে আজকে 3টা কামরাঙ্গা সংগ্রহ করলাম। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল সবজি সংগ্রহ। তো এখানে কিছু বটবটি সংগ্রহ করলাম, তো বেগুন সংগ্রহ করলাম, আর চিচিঙ্গা। আর সব থেকে আমার আজকে একটা মানে আনন্দের বিষয় হলো, সেটা হলো আমার ছাদ বাগান থেকে কামরাঙ্গা সংগ্রহ করলাম। তো আমি দেখবো এই কামরাঙ্গাগুলো কেমন টেস্টি। তো এখানে এরকম দুটো দুটো বড় বড় একদম সংগ্রহ করলাম, দেখো কত বিশাল বড়। তোমাদের কেমন লাগছে ক্যামেরাতে আমি বুঝতে পারছি না, কিন্তু এটা পেকে গেছে। ক্যামেরা একটু সবুজ সবুজ লাগছে, দেখো হলুদ হলুদ হয়ে গেছে। তো আমার খুবই মনটা আজকে ভালো লাগছে। আর এদিকে এক মুঠ মরিচও সংগ্রহ করেছি। আর এদিকে দেখো একটা ছোট কামরাঙ্গা, এটাও পেকে গেছে, এটাও সংগ্রহ করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই সবজি সংগ্রহ করাটা, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো এবার আমি ঘরে যাই, কারণ আমার ঘরে অনেক কাজ আছে। তো আমার সবজি সংগ্রহ করা হয়ে গেছে, আর ছাদে আমি টুকটাক কাজ করলাম, পেঁয়াজও বসিয়ে নিলাম। তো এবার চলো আমি ঘরে গিয়ে কামরাঙ্গাগুলো খাবো আর সবজি রান্না করব। তো আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।